শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে শহীদদের বাবা মারা বসে থাকে রাস্তায় আর আয়োজকরা বসে থাকে চেয়ারে। এটা আমাদের দেশ। এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না স্যার। কারণ এভাবে সম্মানিত হওয়ার জন্য আনাসেরা জীবন দেয়নি স্যার। আমি এদেশে আর কোনো আনাসের জন্ম দিব না। কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা আজকে সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে, পেয়ে আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদেরকে নক করতে হয়, আমাদেরকে ভিখারির মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দেব না। যদি আমার অ্যাবিলিটি নাই স্যার, যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি এদেশেই থাকতাম না। যে দেশের জন্য আমার সন্তান জীবন দিছে, যে দেশের জন্য আমার সন্তান আমি মা সন্তান হারা হয়েছি, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দিব না। আমি আর কখনো আমার দুই সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। এবারের আন্দোলনে তো আমি আমার সন্তানের সাথে রাস্তায় নামতে চাইছি, আমার স্বামীর অনুমতি ছিল না। আমি একজন মুসলমান ঘরের মেয়ে, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া আমার জন্য সম্ভব ছিল না, আমি বের হতে পারি নাই। কিন্তু আমি আমার সন্তানকে দেশপ্রেম শিখাইছি, কিন্তু আমি আমার বাকি দুই সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। আমি আর কোনো আনাসের জন্ম দিব না যে দেশে আনাসদের মূল্যায়ন হবে না, যে দেশে আনাসরা শহীদ হবার পরেও আনাসের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। এদেশে যে দেশ তার সম্পত্তিকে মূল্যায়ন করতে না জানে, সে দেশে আর কোনো আনাসের জন্ম হবে না। যখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে পৌঁছায়, তার সাথে যে অমানবিক আচরণ গুলা করা হয়, তার যে মৌলিক মানে চাহিদা থাকে যে চিকিৎসা পাবার, সেই চিকিৎসা না দিয়ে তাকে ফেলে রাখা হয়। এটা বললা যে পুলিশ কেস, পুলিশ আসুক, এটা আমরা এখন ধরবো না, এটা না স্যার। এই আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিতে হবে, যখন একটা প্রাণ আপনার কাছে মুমূর্ষু অবস্থায় পৌঁছাবে, সর্বোচ্চ প্রায়োরিটি হবে সেই প্রাণ। আমার সন্তান দেশের জন্য শহীদ, সেই শহীদকে হসপিটালে রাখা হয় না, বের করে দেয়া হয়, নিয়ে যান নিয়ে যান। আমি কিসে করে নিয়ে যাব স্যার? আমি তো অনেক বড় লোক না, আমি তো অ্যাম্বুলেন্স বা গাড়িতে করে যাই নাই। আমি আমার সন্তানকে অটো রিক্সায় দুই হাতে কোলে করে আমার সন্তানের লাশ দিয়ে ঘরে ফিরছি। কতটা অসহায়ত্ব একটা মায়ের, এটা আপনাদের ওই মুহূর্তটা আমি বুঝাইতে পারবো না স্যার। আল্লাহ জানি পৃথিবীতে কোনো মাকে এরকম দৃশ্য না দেখায়। যদি মূল্যায়ন না করেন, এই দেশে আর কখনো দেশপ্রেমিক জন্ম হবে না, কখনো আনাসরা জন্ম হবে না, কখনো আনাসের মা বাবা রাস্তায় যে ভিখারির মতো দাঁড়াই থাকবে না তাদের সন্তান হারায়। আমি অন্তত আমার সন্তানদের আর দেশপ্রেম শিখাবো না, যেখানে আমার শহীদ সন্তানকে মূল্যায়ন করা হয় নাই যে দেশে। আজকে ৪৫ দিন চলে স্যার। পলাশ কিছু বলবেন? স্যার আমি বলবো যে আনাস যে নিজের জীবনটা দেশের জন্য উৎসর্গ করে গেছে, এবং সে জানতো যে মিছিলে গেলে আমি মারা যাবো, আমি বেঁচে আসবো না, এবং তার সাথে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে বলছে আমি যদি মারা যাই বা আমার যদি গুলি লাগে, আমি হাতে পায়ে যেন লাল লেগে আমি পঙ্গু না হই, আমি যেন সাথে সাথে শহীদ হই। আল্লাহ পাক ওকে ওইভাবে নিয়ে গেছে, ওকে যখন শুট করা হয় ও সেখানেই স্পট ডেড হয়ে যায় স্যার। তো ওর যেই আত্মত্যাগ এই দেশের জন্য, ও নিজের জীবনটা, এই ছোট্ট জীবনটা বিসর্জন দিয়ে গেছে স্যার। তো এই রক্তের সাথে যেন বেইমানি না হয়, এবং আমাদের এলাকার যারা স্থানীয় এখানকার বাসিন্দার যারা আছে, দীননাথ সেন রোড, যেটা পুরান ঢাকা গ্যান্ডারিয়া বলে, এই দীননাথ সেন রোডটা আপনার শহীদ আনাস সড়ক নামে নামকরণ করা হয়েছে। তো এখানে বড় করে ব্যানার, তারপরে আপনার দেয়ালের মধ্যে গ্রাফিক্স এবং অনেক কিছুই করেছে। তো এখন এটা তো স্যার মুখে মুখে হয়তো 6 মাস 2 মাস বা সর্বোচ্চ 1 বছর তো মানুষ ভুলে যাবে। তো এখন এটা যদি আপনার মাধ্যমে, যে আমি তাদেরকে বলতে চাই যে সরকারি যেই কর্মকর্তাগুলো আছে তারা যেন এই শহীদ আনাস সড়কটাকে, এটা শহীদ আনাস সড়ক নামে নামকরণ করে দেয় সরকারি ভাবে। এটাই আমার একটা আবদার বা অনুরোধ বলেন, যে হয়তো আমি থাকবো না, হয়তো আরো সবাই থাকবে না, ওর বাবা মা কেউ থাকবে না, হয়তো একদিন জানবে যে এই দেশটার জন্য আনাস, সে নামটা মনে হবে যে ও এই 2024-এর কোটা আন্দোলনে ওর জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছে। আন্দোলন স্যার, নট কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়ে স্যার শহীদের বাবা মার সাথে বৈষম্য করা হয়। কেউ শহীদের বাবা মারা মাটিতে আর আয়োজকরা চেয়ারে। কোথায় পেল ইনসাফ আমার ছেলে, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, যাদের জন্য আপনারা আজকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, সভা সমাবেশ করতেছেন, আপনারা ভালো অবস্থানে আছেন,
কোথায় করা হলো শহীদদের মূল্যায়ন স্যার? সবই তো হারাইলাম, সন্তানও হারাইলাম, আর জানি না যে সামনে দেশ কি হবে। তো গণতান্ত্রিক একটা দেশ চাই, যেহেতু আমাদের সন্তানরা এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে। একটা দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যে দেশে আর কখনো কোনো আনাজকে তার অধিকার রক্ষার জন্য জীবন দিতে হবে না, আর কোনো নতুন যুদ্ধে লিপ্ত হতে হবে না। এটাই দেশের কাছে, দেশের মানুষের কাছে, সরকারের কাছে আমার চাওয়া আছে। আর আমি সামান্য মানুষ, আমার ক্ষমতা খুবই সামান্য। আমি লিখতে পারি, বলতে পারি একটু। সেই জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে যে আমি আনাসের জীবন নিয়ে একটা গল্প উপন্যাস লিখব। জি স্যার, আমি এটুকুই চাই যে যেন আমি তো মরে যাবো স্যার, কেউ চিরস্থায়ী না, যেন আমার ছেলেকে যেমন মানুষ জানে যে না আমার একটা সন্তান ছিল যে দেশের জন্য, দেশের মানে আত্মত্যাগ করে গেছে, এটুক যেন মানুষ মনে রাখে, এইটুকুই চাই স্যার। সারা দুনিয়া মনে রাখবে, সারা দুনিয়া মনে রাখবে। আমি বইটা লিখবো, এখান থেকেই লিখবো, প্যারিসেই পাবলিশড হবে, ইংরেজিতে লিখবো। আমি আনাসের চিঠিগুলো রাখবেন, চিঠিগুলো শুধু বাংলাদেশের না, পৃথিবীর সম্পদ। চিঠিটা কারো হাতে দেবেন না। যদি প্রফেসর ইউনুস চান, শুধুমাত্র ওনার হাতে দিতে পারেন। এটা মিউজিয়ামে থাকবে, এটা সারা দুনিয়াতে মিউজিয়ামে ঘুরবে। আমি বইটা লেখা শেষ করার পরে এই চিঠির কপি নিয়ে আমি প্যারিসের মেয়রের সাথে দেখা করব, বইটা সহ। আমি প্যারিসের মেয়রকে অনুরোধ করব যে এই ছেলের নামে প্যারিসের যেন একটা রাস্তার নামকরণ করা হয়।